আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। প্রিয় বন্ধুরা, আজকে ইসলামের কঠিন কিছু প্রশ্নের উত্তর শিখব ইনশাআল্লাহ। প্রথম প্রশ্ন, আকীদা শব্দের অর্থ কি? আকীদা শব্দের অর্থ কি? এর উত্তর হচ্ছে দৃঢ় ও মজবুত বিশ্বাস। দৃঢ় ও মজবুত বিশ্বাস। দ্বিতীয় প্রশ্নের উত্তর, আকীদা শব্দটি কোন ভাষার শব্দ? আকীদা শব্দটি কোন ভাষার শব্দ? উত্তর হচ্ছে আরবি ভাষা, অর্থাৎ আকীদা শব্দটি আরবি শব্দ। ইসলাম শব্দের অর্থ কি? অর্থাৎ ইসলামের অর্থ কি? ইসলাম শব্দটার অর্থ কি? ইসলাম শব্দের অর্থ উত্তর হচ্ছে অনুগত হওয়া ও আত্মসমর্পণ করা, অর্থাৎ সারেন্ডার। ইসলামের ভিত্তি কয়টি? অর্থাৎ ইসলামের স্তম্ভ কয়টি? ইসলামের ভিত্তি কয়টি? এর উত্তর হলো 5টি, অর্থাৎ ইসলামের স্তম্ভ বা ভিত্তি 5টি। ঈমান অর্থ কি? ঈমানের অর্থ কি? ঈমানের অর্থ কি? এর উত্তর হলো বিশ্বাস স্থাপন করা। ঈমানের অর্থ। প্রশ্ন, ঈমানের মৌলিক বিষয় কয়টি? প্রশ্ন হচ্ছে ঈমানের মৌলিক বিষয় কয়টি? ঈমানের মৌলিক বিষয় উত্তর হলো 6টি। ইসলামের ঈমানের মৌলিক বিষয় 6টি। ঈমানের মৌলিক বিষয়গুলির কথা কোরআন মাজিদের কোন আয়াতে আছে? উত্তর হলো পবিত্র কোরআনের সূরা বাকারার 177 নম্বর আয়াতে ও সূরা নিসার 136 নম্বর আয়াতে। ঈমানের মৌলিক বিষয় 6 নম্বর তাকদীরের কথা কোথায় আছে? উত্তর হলো হাদিসে জিবরিলে আছে, অর্থাৎ তাকদীরের কথা হাদিসে জিবরিলে আছে। 6 নম্বর ঈমানের মৌলিক বিষয়। তাওহীদ অর্থ কি? তাওহীদ এর অর্থ হলো একত্বের ঘোষণা দেওয়া। আল্লাহ যে এক, এর ঘোষণা দেওয়া। ঈমানের ছোট শাখা কোনটি? আমরা জানি ঈমানের 70টিরও বেশি শাখা আছে, তো ছোট্ট শাখা কোনটি? ঈমানের ছোট শাখা উত্তর হলো রাস্তা থেকে কষ্টদায়ক কষ্টদায়ক বস্তু সরালে এটা হচ্ছে ঈমানের ছোট শাখা। ঈমানের সর্বশ্রেষ্ঠ শাখা কোনটি? ঈমানের সর্বশ্রেষ্ঠ শাখা কোনটি? এর উত্তর হলো লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে ঈমানের সর্বশ্রেষ্ঠ শাখা। অধিকাংশ কাফের কোন প্রকারের তাওহীদ বিশ্বাস করত?
অধিকাংশ কাফের কোন প্রকারের তাওহীদ বিশ্বাস করত? তার উত্তর হলো তাওহীদুর রুবুবিয়া। তাওহীদুর রুবুবিয়াতে তারা বিশ্বাস করত, কাফেররা বিশ্বাস করত। প্রশ্ন হচ্ছে, কোন প্রকারের তাওহীদের উপর কাফেরদের আপত্তি ছিল? কাফেরদের আপত্তি ছিল মূলত উত্তর হলো তাওহীদুল উলুহিয়্যাত বা তাওহীদুল ইবাদত, অর্থাৎ তাওহীদুল উলুহিয়্যাত ও তাওহীদুল ইবাদতের উপরে কাফেরদের আপত্তি ছিল। প্রশ্ন, আল্লাহ তাআলার মনোনীত ও শেষ নবী কে? আল্লাহ তাআলার মনোনীত শেষ নবী কে? এর উত্তর হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, তার প্রমাণ কুরআনের কোন আয়াতে আছে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, তার প্রমাণ কুরআনের সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আছে। 33 নম্বর সূরা, সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আছে। কোন শতাব্দী থেকে বাৎসরিক ঈদে মিলাদুন নবী উদযাপন প্রথা চালু হয়? এর উত্তর হচ্ছে সপ্তম হিজরি শতাব্দী থেকে বাৎসরিক ঈদে মিলাদুন নবী উদযাপন প্রথা চালু হয়। ফেরেশতাগণ কিসের তৈরি? প্রশ্ন হচ্ছে, ফেরেশতাগণ কিসের তৈরি? ফেরেশতাগণ কিসের তৈরি? উত্তর হলো ফেরেশতাগণ নূরের তৈরি। উত্তর নূরের। প্রশ্ন হলো, মানুষকে কি থেকে সৃষ্টি করা হয়েছে? মানুষকে কি থেকে সৃষ্টি করা হয়েছে? উত্তর হলো মাটি থেকে, অর্থাৎ মানুষকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে। প্রশ্ন, জিন জাতি কিসের তৈরি? প্রশ্ন হচ্ছে, জিন জাতি কিসের তৈরি? জিন জাতি কিসের তৈরি? উত্তর হলো জিন জাতি আগুনের তৈরি, অর্থাৎ জিন জাতিকে আগুন থেকে তৈরি করা হয়েছে। প্রশ্ন হলো, হযরত জিবরিল আলাইহিস সালামের কতগুলি পাখা আছে? হযরত জিবরিল আলাইহিস সালামের কতগুলি পাখা আছে? উত্তর হলো হযরত জিবরিল আলাইহিস সালামের 600টি পাখা, অর্থাৎ 600টি পাখা হযরত জিবরিল আলাইহিস সালামের আছে। প্রশ্ন হলো, নবীদের অলৌকিক নিদর্শনকে কি বলে? নবীদের অলৌকিক নিদর্শনকে কি বলে? উত্তর হলো মুজিজা বা আয়াত বলে। নবীদের অলৌকিক নিদর্শনকে মুজিজা বা আয়াত বলা হয়। প্রশ্ন, মুমিন ও মুত্তাকিগণ থেকে কোন অলৌকিক কর্ম প্রকাশ পেলে তাকে কি বলে? প্রশ্ন, মুমিন ও মুত্তাকিগণ থেকে কোন অলৌকিক কর্ম প্রকাশ পেলে তাকে কি বলে? উত্তর হলো কারামাত। প্রশ্ন হলো, ইসমাতুল আম্বিয়া বলতে কি বোঝায়? ইসমাতুল আম্বিয়া বলতে কি বোঝানো হয়? উত্তর হলো নবীগণের নিষ্পাপতা, অর্থাৎ ইসমাতুল আম্বিয়া বলতে নবীগণের নিষ্পাপতা বোঝানো হয়।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।